পাড়া মহল্লায় এক শ্রেণীর বেপরোয়া ও উগ্র কিশোর তরুণকে ভিড়িয়ে তিলে তিলে গড়ে তোলা হচ্ছে ভয়ঙ্কর অপরাধ চক্র। এদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধারালো সুইচ গিয়ার থেকে শুরু করে পিস্তল পর্যন্ত। পাড়ার গলির মুখে বিকট শব্দে বাইক চালানো, টিকটকের নামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া আর চাঁদাবাজিতে এখন সয়লাভ। শহরের জিমখানা, বাবুরাইল, দেওভোগ, ফতুল্লার ইসদাইর, মাসদাইর, বিসিক শিল্পনগরী কিংবা সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্প, সিমরাইল ও ওয়াবদা কলোনি। শুধু শহর কিংবা ফতুল্লা সিদ্ধিরগঞ্জই নয়, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ ও ২৫০০-এর আনাচে কানাচে সহ গোটা জেলার সর্বত্রই এই কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কাছে জিম্মি সাধারণ মানুষ। একের পর এক পাড়া মহল্লায় কিশোরদের এই গ্যাং কালচার বন্ধে আর কতটা খেসারত দিতে হবে সাধারণ পরিবারগুলোকে? ভুক্তভোগী অভিভাবকরা বলছেন, পাড়ার অলিগলিতে সন্ধ্যার পর ছেলেপেলেদের যে উৎপাত, তাতে সাধারণ মানুষের চলাচল করাই দায় হয়ে পড়েছে। বিকট শব্দে বাইক চালানো, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি আর অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের ঘটনা। সন্তানরা বাইরে গেলে কখন কি ঘটে যায় এই চিন্তায় আমরা অভিভাবকরা সারাক্ষণ আতঙ্কে থাকি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, গ্যাংস্টারদের দ্রুত ধরে আমাদের একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিক। কেবল পাড়া মহল্লায় আতঙ্ক ছড়িয়েই ক্ষান্ত নয় এই কিশোর গ্যাং ও মাদক কারবারিরা। এরা এতটাই বেপরোয়া যে দেশের পুলিশ, এমনকি এলিট ফোর্স র্যাবের ওপর হামলা চালাতেও দ্বিধা করে না। গত কয়েক মাসে নারায়ণগঞ্জে ঘটেছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের অস্ত্র ছিনতাই থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরাসরি হামলার সাহস দেখাচ্ছে এই অপরাধীরা। মাসদাইরে র্যাবের উপর সশস্ত্র হামলা চালায় কুখ্যাত জাহিদ বাহিনী। সম্প্রতি একই দিনে ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সাথে পুলিশের মুখোমুখি গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে ৩ পুলিশ সদস্য আহত হন। আর ওই একই দিনে সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলে পড়ে স্থানীয় অপরাধী চক্র। দৌড়ে এদিক যাইলো এক দল, আয়া আবার এদিক যা পুলিশ ঢুকছে, পুলিশের লোকে গোলাগুলি। আমি তাড়াতাড়ি শাটার বন্ধ করলাম, দেই গুলি মোর গুলি করতেছে, খালি গুলি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, কিশোর গ্যাং কিংবা মাদক সিন্ডিকেট অপরাধী যেই হোক না কেন, তার পেছনে রাজনৈতিক বড় ভাই বা যে প্রভাবশালী থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। র্যাবের ওপর হামলা কিংবা পুলিশের ওপর আক্রমণ চালিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিশোর অপরাধ ও তাদের আশ্রয়দাতাদের ছেকর উপড়ে ফেলতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কিশোর আর স্থানীয় মাস্তানরা আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড়ানোর এত সাহস পায় কোথায়? অনুসন্ধানে উঠে এসেছে, এই গ্যাংগুলোর পেছনে কলকাঠি নাড়ে স্থানীয় প্রভাবশালী বড় ভাই ও রাজনৈতিক কতিপয় নেতা। এলাকাভিত্তিক আধিপত্য, ঝুটসহ স্থানীয় নানা অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ ও মিছিল মিটিংয়ে ক্যাডার হিসেবে ব্যবহার করতেই এসব ছেলেদের মদত দেওয়া হয়। আসামি ধরা পড়লে বা গ্যাং সদস্য আটক হলে প্রভাবশালী মহলের সুপারিশে মেলে মুক্তির আশ্বাস। ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল। তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। তাদের অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। কিশোর গ্যাং বিস্তারের নেপথ্য কারণ বিশ্লেষণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, পারিবারিক তদারকির অভাব, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ না থাকা এবং কিশোর বয়সের হিরোইজম থেকে মূলত ছেলেরা গ্যাং কালচারে জড়াচ্ছে। কিন্তু এই কিশোররা একা গ্যাংস্টার হয়ে ওঠে না, এদের ভেতরে পাওয়ার প্র্যাকটিস ও অস্ত্রের ব্যবহার ঢুকিয়ে দিচ্ছে স্থানীয় সুবিধাবাদী স্বার্থান্বেষী গোষ্ঠী। সামাজিক মূল্যবোধের এই পচন রুখতে হলে পরিবার থেকেই সুশিক্ষা শুরু করতে হবে। অ্যাডভোকেট জনি চন্দ্র কোপ বলেন, আমাদের শিশু আইনে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যে মানবিক সুযোগগুলো রয়েছে, বড় ভাইয়েরা সেই আইনের সুযোগ নিয়ে কিশোরদের অপরাধমূলক কাজে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা জানে কিশোররা ধরা পড়লেও সহজে জামিন পাবে বা কঠোর সাজা হবে না। মূল অপরাধী অর্থাৎ পেছনের ওই মাস্টার মাইন্ডদের যদি সরাসরি আসামি করে কঠোর শাস্তি দেওয়া না হয়, তবে এটি বন্ধ করা যাবে না। সাধারণ মানুষের পাশাপাশি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাই প্রশ্নের মুখে। তবে জেলা পুলিশ ও র্যাবের বার্তা স্পষ্ট, পুলিশের উপর হামলা কিংবা কিশোর গ্যাং বানিয়ে এলাকা তছনছ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক কিংবা তার পেছনে যত বড় ভাই থাকুক না কেন, সবাইকে উপড়ে ফেলতে কঠোর অবস্থানে প্রশাসন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।